আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত বলে যে প্রচার করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তা সম্পূর্ণ বিভ্রান্তকর বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই ধরনের সুস্পষ্ট কোনো নির্দেশ রাজ্য সরকারকে দেয়নি দেশের সর্বোচ্চ আদালত। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচন করা সম্ভব হবে কিনা তা শুধুমাত্র জানতে চেয়ে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানিতে এই বিষয়ে জবাব দাখিল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। না, এটা তো এখন সাব জুডিস আছে, এখনো তো সাব জুডিসে এরকম এটাও বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটার জন্য ডেট দিয়ে দেওয়া হয়েছে, সেই ডেটে আমরা উত্তর দেব যে বিসি ইলেকশন কেন, ওরা জানে যে বিসি ইলেকশন কেন সম্ভব হয়নি। আমাদের তরফ থেকে তো অসুবিধা ছিল না, আমি তো ক্লিয়ার করে দিয়েছি তাদের কারণেই বিসি হয়নি। এটা তো 2016 থেকে, এমন না যে আমাদের সরকার আসার পর। আর বিসি এরা ইচ্ছে করে দেখলো যে ওই ইস্যুটাকে কিভাবে মানে মানুষকে বিভ্রান্ত করা যায়, সুপ্রিম কোর্টে গেছে, যাক কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আমাদের কথা বলেছি যে বিসি ওনাদের জন্যই বিভিন্ন সময়ে ওই বিভিন্ন কথা বলছে এবং আলটিমেটলি আপনার দেখি যে 123টা যে ওনারা বিসি বাড়িয়েছে সেটাকে আবার উইথড্র করলো। তো এদের কারণেই হয়েছে। এখন বলছে একসাথে করতে, আমাদের অসুবিধা নেই, কিন্তু একসাথে আমি কালকে দেখলাম নিউজ পেপারে বেরিয়েছে, কিন্তু এরকম কিন্তু নির্দেশ এখন পর্যন্ত আমার জানা মতে আসেনি। কিন্তু এটা আমাদের জানতে চেয়েছে একসাথে করা যাবে কি যাবে না, সেটাকেও নিয়ে তড়িঘড়ি করে কিছু একটা বলছে, অদ্ভুত লাগছে আর কি। হিন্দি ভাষা সম্মেলনে যোগ দিতে রাজ্যে আসবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি রাজ্যে আসার কোনো সম্ভাবনা আছে? আসবে নিশ্চয়ই। কি প্রোগ্রাম রয়েছে স্যার, কত তারিখে? ওনার প্রোগ্রাম ওই যে আমাদের যে হিন্দি ভাষা সম্মেলন, সেই বিষয়ে। সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে টিটিএডিসি নির্বাচনের পাশাপাশি বিসি নির্বাচনও একসঙ্গে পরিচালনা করতে হবে। এই নির্দেশের ফলে প্রায় 10 বছর পর আবার ভিলেজ কমিটির স্তরে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বলে প্রচার করেছিলেন ত্রিপুরা মথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে এই ক্ষেত্রে নির্দেশ নয়, শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।